আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি জোট কোয়াড নিয়ে কথা বলব। ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল অবাধ ও স্বাধীন রাখার চুক্তি দেখিয়ে 2007 সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, যা সংক্ষেপে কোয়াড নামে একটি সংলাপ শুরু হয়। এরপর থেকে এই জোটের বিশেষ কোনো তৎপরতা দেখা না গেলেও 2017 সালের পর থেকে কোয়াডের এই 4টি সদস্য দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে নিয়মিত বৈঠক হচ্ছে। 2013 সালে শি জিনপিং চীনের ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বেল্ট রোড ইনিশিয়েটিভ (BRI) অর্থনৈতিক যে মহাকর্মযজ্ঞ হাতে নেন, অনেকটা তার জবাব হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্র 2017 সাল থেকে এশিয়া অঞ্চলে তাদের 3 মৈত্রী রাষ্ট্র নিয়ে নতুন করে কোয়াড আলোচনা শুরু করেন এবং এশিয়ায় ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য রাষ্ট্রগুলোকেও এই জোটে সংযুক্ত করার প্রচেষ্টা শুরু হয়। তবে 2020 সালে জাপানের টোকিওতে এই জোটের 2 দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হলে এই জোটটি আবার নতুন আলোচনায় আসে এবং চীন তার অবস্থান স্পষ্ট করে। সেই সময় টোকিওতে কোয়াডের এই বৈঠক চলার সময় একই সাথে 3 থেকে 4টি নৌ ও বিমান মহড়ার ঘোষণা দেয় চীন। এরই প্রেক্ষাপটে 10 মে 2021 কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে চীনার রাষ্ট্রদূত লি জিমিং বলেন, এ ধরনের ছোট গোষ্ঠী বা ক্লাবে যুক্ত হওয়া ভালো না। বাংলাদেশ এতে যুক্ত হলে তা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে বেশ খারাপ করবে। এর আগে 2021 সালের এপ্রিলে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর বাংলাদেশ সফরকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কোয়াড নিয়ে চীনের উদ্বেগের কথা প্রকাশ করলেও তখন বাংলাদেশ নীরবতার ভূমিকাই পালন করেছিল। তবে চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন দ্ব্যর্থহীন ভাষায় বলেন, এ ধরনের বক্তব্য দুঃখজনক ও অনভিপ্রেত এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ। স্বাধীন বাংলাদেশের নীতি স্বাধীনভাবে রচিত। তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি বিষয়ক দৃষ্টিভঙ্গি, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান তুলে ধরেন। বাংলাদেশ নিরপেক্ষতা নীতির ভিত্তিতে 1973 সালে যোগদান করে জোট নিরপেক্ষ আন্দোলনে। জন্মলগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ নিরপেক্ষতার নীতি ধরে রাখতে সক্ষম হয়েছে। এরপরে দীর্ঘদিন বাংলাদেশের কোয়াডে যোগ দেওয়া নিয়ে আর কোনো উচ্চবাচ্য দেখা যায়নি। অতি সম্প্রতি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোয়াড যেন আবার একটু একটু করে আলোচনায় প্রাসঙ্গিক হয়ে উঠছে। গত 5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে এই আলোচনা ডালপালা মেলছে। গত 20 আগস্ট যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে জানিয়ে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজের প্রতীক্ষায় রয়েছে পেন্টাগন। তিনি বলেন, অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা। অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক বিষয়টি মূলত কোয়াডের মূল উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। আর বাংলাদেশের সাথে পেন্টাগনের কাজের আগ্রহ মূলত সামরিক কর্মকাণ্ডের বিষয়টিকেই ইঙ্গিত করে। অনেকটা এ কারণেই বলা চলে, গত 25 আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে চীনের রাষ্ট্রদূত ইয়ান ওয়েন বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে উন্নয়নের জন্য যে পথ বেছে নেবে, চীন তাতে সম্মান জানাবে। একই সঙ্গে বাংলাদেশ দ্রুততম সময়ে ঐক্য, স্থিতিশীল উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়গুলো উপলব্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চীনের রাষ্ট্রদূত
বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় চীনের দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের সামরিক নীতি এবং চীনের রাজনৈতিক বাণিজ্য নীতি বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এ নিয়ে বর্তমানে রাজনীতি বিশ্লেষকদের মধ্যে তেমন কোনো মতানৈক্য বা দ্বিমত নেই বললেই চলে। সেই সাথে বাংলাদেশের তিন দিক বেষ্টিত ভারতও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বিষয়ে বেশ বিচলিত হয়ে পড়েছে বলেই মনে হচ্ছে। ভারতের একটি দৈনিক দ্য স্টেটসম্যানে বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বাংলাদেশে চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য ভারতের আঞ্চলিক আধিপত্যকে ক্ষুণ্ণ করতে পারে। ওই দৈনিকে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের পূর্ব সীমান্তে অস্থিতিশীলতার জন্য পাকিস্তানের মতো বহিরাগতরা অনুঘটক হয়ে উঠতে পারে। বলা যেতে পারে এইসব বিষয়কে মাথায় নিয়েই গত 22 আগস্ট যুক্তরাষ্ট্র সফরে গিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও জোরদার করবে। এরই প্রেক্ষাপটে আবার আলোচনায় কোয়াড। গত 26 আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিসের সাথে দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি কোয়াড নিয়েও কথা বলেছেন। মুদ্রা কথা, আন্তর্জাতিক এইসব তৎপরতার সাথে বাংলাদেশের কূটনৈতিক পদক্ষেপই সামনের বড় চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হতে চলেছে। আমাদের বাংলাদেশ দ্রুত স্বাভাবিক হোক এবং আপনারা সবাই নিরাপদে সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।